to 5-minute learn English is me Arbita. So today I will show you how to 1000 sentence off with one structure and one word. So let's start it. তো আজকে আমরা শিখব একটা ওয়ার্ড এবং একটা স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয়। আমরা বাংলায় বলে থাকি আমার ঘুমানো দরকার, আমার খাওয়া দরকার, হ্যাঁ আমার ইংলিশ শেখা দরকার, আমার কথা বলা দরকার, হ্যাঁ। তো আজকে আমরা মেইনলি এই বাংলাগুলোকে আমরা কীভাবে ইংলিশে ট্রান্সলেট করে বলতে পারি, তো আজকে আমরা সেটাই দেখে নেব। সো তো আজকে আমাদের ওয়ার্ডটা হচ্ছে নিড টু, অর্থ দরকার বা প্রয়োজন, হ্যাঁ। তো আজকে আমাদের স্ট্রাকচারটাকে দেখে নিই। সাবজেক্ট প্লাস নিড টু প্লাস verb এর বেচ ফ্রম বা verb 1 প্লাস অবজেক্ট কি সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের বেচ ফ্রম বা verb 1 প্লাস অবজেক্ট। এখন যদি আমি একটা বাংলা সেন্টেন্স লিখি, আমি আমার ইংলিশ শিখা দরকার বা প্রয়োজন, ওকে। আমার ইংলিশ শেখার দরকার বা প্রয়োজন, ওকে। তো আমি এখন বাংলাটা থাক, এখন আমি স্ট্রাকচারটা ফলো করবো। স্ট্রাকচারে কী বলছে, ফার্স্ট হচ্ছে সাবজেক্ট দিতে, হ্যাঁ এই যে সাবজেক্ট দিতে বলছে। তো সাবজেক্ট কি আই, মানে আমি, হ্যাঁ আই। এরপর বলছে নিড টু বলছে ভার্বের বেচ ফ্রম বা ভার্ব 1 মানে লার্ন। এরপর বলছে ভার্বের বেচ ফ্রম বা ভার্ব 1 লার্ন। এরপর বলছে অবজেক্টকে আমরা এখন বাংলাতে দেখি আমার কী শেখা দরকার, আমার ইংলিশ শেখা দরকার, তো ইংলিশ, ওকে। I need to learn English. এটা হচ্ছে সাবজেক্ট প্লাস নিড টু ভার্বের বেচ ফ্রম বা ভার্ব 1 প্লাস ইংলিশ, ওকে, মানে প্লাস অবজেক্ট বা ইংলিশে। তো ইংলিশটা কি অবজেক্ট, হ্যাঁ। তো আমরা আরও কয়েকটা এক্সাম্পল দেখি করেন। আমার ঘুমানো দরকার, ওকে, আমার ঘুমানো দরকার বা আমার ঘুমানো প্রয়োজন, ওকে। তো আই সাবজেক্ট মানে আমার, ওকে। এরপর বলছে নিড টু, এরপর বলছে ভার্ব বেচ ফ্রম বা ভার্ব 1 কি ঘুমানো মানে স্লিপ। তো সেন্টেন্সটা কি হলো, আই নিড টু স্লিপ, ওকে। তো আইটা সাবজেক্ট প্লাস নিড টু ভার্বের 1 বা ভার্ব 1 বা ভার্বের বেচ ফ্রমটা হচ্ছে স্লিপ। তো আমি যদি বলি আমার খাওয়া দরকার, ওকে, আমার খাওয়া দরকার, তো সাবজেক্ট আই নিড টু। আমি কিন্তু সেন্টেন্সগুলো কিন্তু মেকিং করতেছি হচ্ছে বাংলাটা না, আমরা কিন্তু স্ট্রাকচারটা দিয়ে হচ্ছে আমরা সেন্টেন্স মেকিং করতেছি, আর বাংলাটা মাথায় রাখতেছি আমি আর কী করা দরকার বা আমার কী করা প্রয়োজন, ওকে। তো আমি কিন্তু বাংলা দেখে কিন্তু সেন্টেন্স মেকিং করা যাবে না, আমাদেরকে স্ট্রাকচারটা ফলো করতে হবে। আর বাংলা আমার কি করা দরকার, হ্যাঁ ওই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমি সেন্টেন্সগুলো মেকিং করতেছি। তো আমি কি বলছিলাম, আমার খাওয়া দরকার, আই নিড টু ইটটা হচ্ছে ভার্ব 1 বা ভার্বের বেচ ফ্রম, এখানে কোনো অবজেক্ট নেই। যদি আমি আরেকটা দেখি, আমার লেখা দরকার, ওকে, আমার লেখা দরকার, আমার মানে আই সাবজেক্ট প্লাস নিড টু প্লাস আমার কি করা দরকার, আমার লেখা দরকার, তো লেখা কি ভার্ব বেচ ফ্রম বা ভার্ব 1 রাইট, ওকে। সেন্টেন্সটা কি হলো, আই নিড টু রাইট, আই সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের বেচ ফ্রম বা ভার্ব 1টা হচ্ছে রাইট, ওকে। আমি যদি বলি আমার খেলা দরকার, ওকে, আমার খেলা দরকার, আমার খেলা দরকার, আমার খেলা দরকার, তো সাবজেক্ট কি আই প্লাস নিড টু
বলছে ভার্বের বেস ফর্ম বা ভার্ব ফর্ম প্লে, কারণ আমি এখানে বলেছি আমার খেলা দরকার। এখন আমি যদি বলি আমার ফুটবল খেলা দরকার, তাহলে কি হবে? আই নিড টু প্লে ফুটবল। আর ফুটবল থেকে তাহলে কি হয়ে যাবে? অবজেক্ট প্লে, ভার্বের বেস ফর্ম বা ভার্ব ফর্ম, সাবজেক্ট নিড টু, ভার্বের বেস ফর্ম বা ভার্ব ফর্ম হচ্ছে প্লে, আর ফুটবলটা কি? অবজেক্ট। হ্যাঁ, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। মনে করো আমি এখন বলেছি আমার স্কুলে যাওয়া দরকার। ওকে, আমার স্কুলে যাওয়া দরকার, তো আমি লিখে দিই আমার স্কুলে যাওয়া দরকার। হ্যাঁ, আমার স্কুলে যাওয়া দরকার। হ্যাঁ, তো আমার যেহেতু আমি বলছি আমার স্কুলে যাওয়া দরকার, তো স্ট্রাকচারটা হচ্ছে এখানে মানে স্ট্রাকচার ফলো করলে সাবজেক্ট বসবে হচ্ছে আগে, মানে আমার। ওকে, আই, এরপর হচ্ছে নিড টু, এরপর বলছে ভার্বের বেস ফ্রম বা ভার্ব ওয়ান। ওকে, গো, আমার যাওয়া দরকার। ওকে, গো, কোথায় যাওয়া দরকার? স্কুলে, স্কুল। ওকে, আই নিড টু গো স্কুল। ওকে, তো আইটা হচ্ছে সাবজেক্ট প্লাস নিড টু, ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ানটা হচ্ছে গো, আর স্কুল অবজেক্ট। ওকে, তো আরেকটা এক্সাম্পল দেখি। আবার পড়া দরকার। ওকে, আমার পড়া দরকার, আই সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান রিড বা স্টাডি। ওকে, আই নিড টু রিড বা আই নিড টু স্টাডি। ওকে, তো আমরা কিন্তু এভাবেই কিন্তু এই স্ট্রাকচার এবং এই ওয়ার্ডটা ফলো করলে কিন্তু আমরা ইজিলি হাজার হাজার সেন্টেন্স কিন্তু ইজিলি কিন্তু আমরা মেকিং করতে পারি। সো সি ইউ দ্য নেক্সট ভিডিও। বাই বাই, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।